আগামী 24 ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে বাংলায়, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামতে চলেছে। ইতিমধ্যেই সে কথা জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আপনার উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু মেঘে ঢাকা থাকছে, যা ক্রমশই পূর্ব দিকে অগ্রসর হচ্ছে আপনার বাংলার দিকে। ঝাড়খণ্ড বাংলার দিকে আসছে, পরবর্তীতে তা আপনার বাংলাদেশ হয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। আর সেই সঙ্গে একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, মানে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে এই অংশে, মানে আপনার দিল্লি এই অঞ্চলগুলিতে হয়ে আপনার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে কিন্তু আপনার পশ্চিমের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে 10 তারিখের পরে কিন্তু আবারও একবার জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। সেই সঙ্গে আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের এই ঢাকা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে কিন্তু 10 তারিখের পরে আবারও জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হবে, কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে, নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা নিয়ে কী আপডেট তৈরি হচ্ছে, আর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা, কেননা ইতিমধ্যেই কিন্তু ঘূর্ণিঝড়ের একটা আশঙ্কার কথা উঠে আসছে। সেক্ষেত্রে বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হচ্ছে কিনা সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি সিস্টেম থাকছে, যার প্রভাবে কিন্তু কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। তবে এটা কিন্তু বঙ্গোপসাগরে বা আসার সেভাবে সম্ভাবনা আপাতত নেই। তো সেক্ষেত্রে আমরা আগে গিয়ে অবশ্যই লক্ষ্য করব। যদি আমরা বৃষ্টির দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে বৃষ্টি যেটা বলছে যে আপনার, তো বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার মূলত আগামীকাল কিন্তু দক্ষিণবঙ্গের বিশেষ করে আপনার পশ্চিমের কয়েকটি জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আপনার পুরুলিয়া, বাঁকুড়া আর বর্ধমান, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে, এছাড়া আপনার মালদার কিছু কিছু অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। যা ইতিমধ্যে কিন্তু আপনার আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টির ক্ষেত্রে যেটা জানাচ্ছে যে আগামীকাল আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রামের কিছু অংশ আর এদিকে মুর্শিদাবাদের কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আর মালদা, উত্তরবঙ্গের মালদা, দার্জিলিংয়ের কিছু কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। 7 তারিখের ক্ষেত্রেও একই পরিস্থিতি। সেক্ষেত্রে যদি আমরা সবার প্রথমে স্যাটেলাইট চিত্রের দিকে লক্ষ্য করি, যে স্যাটেলাইট চিত্র কি বলছে, তারপরেই আমরা বৃষ্টি, তাপমাত্রা এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব। তো স্যাটেলাইট চিত্র যেটা বলছে যে আপনার এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে, আংশিক মেঘলা রয়েছে আকাশ, তবে এই মেঘ থেকে আপাতত বড় কোনো পরিবর্তন নেই। তবে রাতের পরে কিন্তু আপনার পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এগুলোতে কিন্তু মেঘলা আকাশটা বাড়বে সকাল থেকেই, আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। অন্যদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা বলুন, বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু মেঘলা আকাশ এবং বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি, সেক্ষেত্রে আজ আপনার আংশিক মেঘলা ছিল আকাশ, আগামীকালকের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকবে আকাশ। তবে আজকের তুলনায় মেঘলা আকাশ বাড়বে, রাতের দিকেই মেঘলা হয়ে যাবে মালদার বিস্তীর্ণ অঞ্চল। আর সকালের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে, যেটা বিশেষ করে লক্ষ্য করা যাচ্ছে মালদা, 2 দিনাজপুর, এদিকে আপনার দার্জিলিং, কালিম্পংয়ের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর অন্যদিকে আপনার এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এগুলোর ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে। দুপুরের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর আপনার রবিবার 7 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে মেঘলা থাকছে আকাশ। তবে মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু কালো মেঘের আনাগোনা শুরু হবে, দেখতেই পাচ্ছেন একদমই মেঘে ঢাকা থাকছে আকাশ সকালের দিকে। আর মুর্শিদাবাদ বলুন, এদিকে পশ্চিমের যে জেলাগুলি রয়েছে সেগুলোর ক্ষেত্রেও কিন্তু আকাশ একদমই কালোভাবে ঢাকা থাকবে। তবে আপনার সোমবার 8 তারিখ থেকেই কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে, 8 তারিখ থেকেই আকাশ পরিষ্কার হচ্ছে। 9 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার। আর 10 তারিখের ক্ষেত্রে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের গাঙ্গেয় বঙ্গের জেলাগুলির আকাশ কিন্তু গভীরভাবে মেঘলা হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই সঙ্গে হয়তো হালকা বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে, দেখতে পাচ্ছেন কালো মেঘের আনাগোনা শুরু হয়েছে। 11 তারিখের ক্ষেত্রেও একইভাবে মেঘলা থাকবে। 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখের দিকে আকাশ পরিষ্কার, অর্থাৎ 12, 13, 14 দিকে কিন্তু আকাশ পরিষ্কার হচ্ছে।
এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে, কী পরিস্থিতি। তো বৃষ্টির ক্ষেত্রে আজ আপনার মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে। আগামীকালকের দিকে মানে এইখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা অবস্থান করছে, ক্রমশই যত সময় যাচ্ছে ততই কিন্তু আপনার ঝাড়খণ্ড হয়ে বাংলার দিকে আসার একটা সম্ভাবনা বাড়ছে। সেক্ষেত্রে আগামীকাল সকাল থেকেই কিন্তু মালদা এবং মুর্শিদাবাদে কিছু কিছু অংশে বৃষ্টি শুরু হবে। দুপুরের দিকে কিন্তু আপনার পুরুলিয়া বাঁকুড়ার এই অঞ্চলগুলিতেও কিন্তু বৃষ্টি হতে পারে। 7 তারিখের ক্ষেত্রে আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না, তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়ার কিছু কিছু অংশ এছাড়া মালদা এগুলোতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। সোমবারের ক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বৃষ্টি নেই, মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু বৃষ্টি নেই, বুধবারের ক্ষেত্রেও সেভাবে বৃষ্টি নেই। তবে একটা পশ্চিমী ঝঞ্ঝা এদিক থেকে আসার সম্ভাবনা রয়েছে উড়িষ্যা হয়ে। সেক্ষেত্রে কিন্তু 10-11 তারিখ নাগাদ কিন্তু দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। 12 তারিখের ক্ষেত্রে আকাশ পরিষ্কার, 13 তারিখ 14 তারিখ, অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কতটা কি জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে, কী পরিস্থিতি। তো তাপমাত্রার ক্ষেত্রে আগামীকাল আপনার থাকবে 14, রবিবারের ক্ষেত্রে আপনার 15, সোমবারের ক্ষেত্রে আপনার 16, মঙ্গলবারের ক্ষেত্রে আপনার থাকছে 16, মানে বাড়ছে বেশ খানিকটা। বুধবারের ক্ষেত্রে বাড়ছে, তবে বৃহস্পতিবার শুক্রবার থেকে কিন্তু তাপমাত্রা কমতে পারে। বৃহস্পতিবার 18 থাকছে, শুক্রবার 18 থাকছে, শনিবারের ক্ষেত্রে 14 হচ্ছে, রবিবারের ক্ষেত্রে 13, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত কিন্তু তাপমাত্রা একটা বাড়া থাকবে। যে শীতটা আছে এটা কিন্তু কিছুটা কমবে, তবে 13 তারিখের পরেই কিন্তু আবারও জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে, 10 ডিগ্রির কাছাকাছি চলে আসবে শহর কলকাতার তাপমাত্রা। অন্যদিকে পশ্চিমে যে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মুর্শিদাবাদ, সেক্ষেত্রে বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি আজ আপনার আগামীকালকের ক্ষেত্রে আপনার 14, রবিবারের ক্ষেত্রে 14, সোমবারের ক্ষেত্রে 15, মঙ্গলবারের ক্ষেত্রে কিন্তু 13, তারপরে কিছুটা বাড়বে, তবে কিন্তু আবারও তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আপনার দার্জিলিং কালিম্পং বলুন আর বাংলাদেশ বলুন সর্বত্রই কিন্তু একই পরিস্থিতি বজায় থাকবে। আগামী কয়েকদিনে কিছুটা তাপমাত্রা বাড়বে, তারপরে কিন্তু ফের একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।